আসসালামু আলাইকুম। এথিক্যাল সাপ্লায়ার। আচ্ছা, এথিক্যাল সাপ্লায়ার বলুন ভাইয়া। জি, আমি কি ক্লিয়ার? আমাকে শোনা যাচ্ছে? একটু জোরে বলতে হবে। আচ্ছা, আরেকটু জোরে বলবো? হ্যাঁ, একটু জোরে বলেন। আর একটু জোরে, আচ্ছা, ওকে। আমি আপনাদের স্ট্রিম বলতে হচ্ছে অনেকদিন আগে থেকে ফলো করি। বিশেষ করে যখন আম কি জানি ওই যে বশির না কি জানি আসছিল আপনাদের স্ট্রিমে। ইমরান বিন বশির। জি, 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 জি। তো ওইখান থেকে মূলত আপনাদের ভিডিওগুলো, স্ট্রিমের পরের যে ভিডিওগুলো থাকে এগুলো মাঝে, মাঝে আমি দেখি। তো আমার আসলে কি যে আমি ইন্টারেস্টেড, অনেক কিছুতেই ইন্টারেস্টেড। আমি খুব কিউরিয়াস। আ তো আমার একটা প্রশ্ন সবসময় জাগে যে ধরুন আপনারা বিশেষ করে মানে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি যে আ আমরা তো শুনেছি যে সবথেকে আপনার সৌদির বা ওই সময়কার সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে শক্তিশালী ব্যক্তি ছিল হচ্ছে আ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, আমার একটু প্রনাউন্সিয়েশন এর প্রবলেম। তো যাই হোক, উনাকে নাকি সবাই খুব ভয় পাইতেন। এখন আমার এটা জানার খুব ইচ্ছা যে আপনি জানি বলতে কি বোঝাচ্ছেন? আপনি কি ইসলামিক সোর্স থেকে জানেন এটা বলতেছেন, নাকি এটা ইতিহাসের অংশ হিসেবে জানেন এটা বলছেন? ইতিহাসের অংশ, ইতিহাসের অংশ। কারণ আমি হাদিস বা কোরআন কোরআন সম্পর্কে হাদিস তো অতটা ভাই অবগত ইতিহাসের না। অংশ না। কোরআন জি, হাদিস তো ভাই কিন্তু ইতিহাসের অংশ না। আচ্ছা। তো মানে তাহলে কি কোরআন এই হাদিস থেকে ইনফরমেশনটা ভুল? ভুল না সঠিক এটা যাচাই করার জন্য তো এটা ইতিহাসের অংশ হইতে হয় ভাই। এগুলো তো ইতিহাসের অংশ আচ্ছা, হিসেবে আচ্ছা। দেখার কোনো জাস্টিফিকেশন নাই। ওকে। আমি বলে দিই, আমি আপনাকে, আপনি শুধু আমার কথা বুঝতেছেন, মানে শুনতেছেন, কোনো রিজনিং পাচ্ছেন না। আমি আপনাকে রিজনিং দেই। আম কোরআন হাদিসে যেগুলা সহিহ হাদিস, হ্যাঁ? সেগুলা জি। যেভাবে যাচাই করা হয়, এর থেকে শুনছে, এর থেকে শুনছে, এর থেকে এই শুনছে। এই চেইন অফ হ্যাঁ, হ্যাঁ। ন্যারেশনটাকে মেইনটেইন করে কোন একটা হাদিসকে মূলত সহিহ এবং আম সহিহ হাসান, দঈফ এরকম দেওয়া হয়। এবং ওটার সাথে, সাথে কি থাকতে পারে? ওটার সাথে তো কি থাকতে হবে? সনদের সাথে মতন, মানে ওই হাদিসে কি, কি বলা আছে, হাদিসের কনটেন্টটাও সিমিলারিটি থাকতে হয়। তো এইটার উপর বেস জি। করে কোন হাদিস সহিহ এবং কোন হাদিস দঈফ হয়। কিন্তু কি আমরা কোনো ইতিহাস এভাবে রচনা করি? ইতিহাসকে কি আমরা এভাবে গোনায় ধরি? ফর এক্সাম্পল আপনি দেখতে পারবেন যে ধরেন আম চাঁদকে যে দ্বিখণ্ডিত করা হইছে, এটা তো একটা জি। অতিপ্রাকৃতিক ঘটনা। এটা তো ইতিহাসের অংশ না, রাইট? না, তারপর হচ্ছে এজন্য তো আপনার আমি এগুলো সাইডে রাখছি। পাখি যে, মানে আমি তারপর হচ্ছে যে পাখি, ইতিহাস একটু শেষ করি, সম্পর্কে। একটু একটু জি, জি, একটু হ্যাঁ। শেষ করি। পাখি শিওর, যে শিওর। ডাইভ বোম করে, ওই যে আবাবিল যে ডাইভ বোম করে আপনার হাতি উড়াই দিছিল বা হাতি মেরে ফেলছিল আরকি। আম এটাও তো আপনার হাদিসের অংশ। সহিহ হাদিসে পাবেন এগুলা। বাট এগুলা কি ইতিহাসের অংশ? এগুলা ইতিহাসের অংশ না। যে ক্যাটেগরিতে হাদিসটা সহিহ, সেই ক্যাটেগরির ওই সহিহ হাদিসগুলোকে আপনি বুঝবেন যে এটা ইতিহাসের অংশ হওয়ার কোনো জাস্টিফিকেশন নেই। সো আচ্ছা। হাদিসের অনুযায়ী, হাদিসের এই সনদ মতন মেনে, যেহেতু এটা সনদে সহিহ, সেহেতু এটা ইতিহাসের অংশ। এটা বলার কোনো জাস্টিফিকেশন নেই। বুঝা গেছে এথিক্যাল সাপ্লায়ার ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। এটা বুঝতে পেরেছি। এখন তাহলে যদি এটা ইতিহাসের অংশ না হয়, আ তাহলে আরেকটা কোয়েশ্চেন আমার মাথার মধ্যে এখনই আসলো। সেটা হচ্ছে ধরুন সেই ১৪০০ বছর আ থেকে শুরু করে মানে এখান থেকে ১৪০০ বছর আগ পর্যন্ত। তো এইখান থেকে মানে এতদিন যাবৎ ধরুন এই ১৪০০ বছর ধরে আ যারা মুসলিম ধর্মের অনুসারী তারা মানে এই মানে ধরুন যে সহিহ হাদিসের বাইরে আমি এটা বাদ দিলাম। বাট এই যে আ কি বলে এটা? আম মানে হিস্টোরিক্যালি যদি আমরা বিষয়টাকে ধরি, তো এতগুলো মুসলমান আ ভুল পথে আছে এখন পর্যন্ত। ধরুন অ আপনার কথা বুঝিনি ভাই। হিস্ট্রি ধরি তাহলে এতগুলো মুসলমান ভুল পথে আছে মানে কি? মানে ধরুন এই যে মানে এই যে আমরা সহিহ হাদিসটা বাদ দিয়ে দিলাম। ধরুন এটা যেহেতু সহিহ হাদিসে আছে। তো সহিহ হাদিস আমি বাদ দিয়ে দিলাম যে হ্যাঁ, আমরা সহিহ হাদিসটা নিলাম না। কিন্তু সেখান থেকে মানে ১৪০০ বছর থেকে এই পর্যন্ত যারা আ মানে ফলো করে আসছে এবং কারো কাছে মানে একটা মানুষ আসলো আ দুনিয়াতে। দুনিয়াতে একটা মানুষ আসলো। এখন তার কাছে কিছুই নাই। সে হচ্ছে আম একটার পর একটা মানুষকে ধরুন ইসলামের দিকে দাওয়াত দিয়ে সে ইসলাম গ্রহণ করালো। তারপরে তাদেরকে দিয়ে আবার নামাজ পড়ালো।
তারপরে তাদেরকে দিয়ে আপনি আবার কি সিয়াম রোজা পালন। আপনার প্রশ্নটাকে শর্ট করে এটা করা এইভাবে বলা যায় যে কোন হাদিস সত্য না হলে দুনিয়ার এত মানুষ ইসলাম মানে কেন? বা ওরা কি গাধা নাকি যে কোন হাদিস মানে? যদি এটা যদি কোনো প্রমাণই না থাকে তারা কি বোকা নাকি? সবাই কি বোকা যে তারা কোরআনকে সত্য সাম মনে করে? কাইন্ড অফ একেবারে এরকমটা না। মানে ওকে ফাইন। জি। এটা যদি এরকম আপনার প্রশ্ন যদি এরকম হয় তাহলে উত্তর আমার মানে খুব কিছুটা সিম্পল একটা আংশিক। আপনি যেটা বললেন সেটার উত্তরটা আংশিক আমার উত্তরটা আংশিক আমার ঠিক আছে। উত্তরটা আমার সিম্পল থাকবে যে জি। কে কি মানলো সেটা দ্বারা কোন ক্লেমটা সত্য বা কোন দাবিটা সত্য এটার উপর এই জিনিসটা ডিপেন্ড করে না। আমি আপনাকে আরেকটু সংক্ষেপে বুঝিয়ে দেই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, আপনি জি। কি একজন মুসলমান? হুম। আমি? ডু ইউ ডু ইউ কল ইউরসেলফ এ মুসলমান? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আমি এখন আপনি কি পর্যন্ত অন্তত নিজেকে জি। মুসলমান মনে করেন, ফাইন, সমস্যা নেই। আপনি কি মনে করেন যে ইসলামটা সত্য এইজন্য যে অনেক বেশি মানুষ এটাকে মানতেছে নাকি ইসলামটা সত্য মানুষ মানলেও ইসলাম সত্য, কোন মানুষ ইসলামকে না মানলেও ইসলাম সত্য? কোনটা মনে না, করেন? না, না এরকমটাও না। আপনি কোন হয়তো মানুষ ভুল ইসলামকে পয়েন্টে সত্য যাচ্ছেন। মানুষ সত্য না মানলেও আপনি মনে করেন না যে ইসলাম মানে যদি মানুষ এখন ইসলাম মনে করা ছেড়ে ইসলাম সত্য মনে করা ছেড়ে দেয় তাহলে কি ইসলাম অটোমেটিক মিথ্যা হয়ে যাবে নাকি ইসলাম যে মিথ্যা এটাকে আলাদা করে প্রমাণ করা লাগবে? বিষয়টা এরকমও না। ওই যে আমি বললাম না আমি কি জিজ্ঞেস ১ম এই করছি একটু বলেন তো দেখি, আমি কি জিজ্ঞেস করছি একটু বলেন তো দেখি ভাই? আপনি যেটা বললেন যে যদি অধিকাংশ লোক ইসলাম না মানে অথবা ইসলামের দিকে না যায়, ধর্মটা কি মিথ্যা হয়ে যাবে কিনা? আপনার বা মতে মিথ্যা এটাকে হয়ে আপনি যাবে কিনা? অ্যাকর্ডিং টু ইউ এটা কি ধর্মটা মিথ্যা হয়ে যাবে কিনা? কি মনে করেন? অ্যাকর্ডিং টু মি না আসলে কি জানেন যে এটা সত্য হোক বা ভাই আমি অসত্য হোক। নাটক আমি আমি ইয়ে শুনতে চাচ্ছি না ভাই। আমি এত গল্প কাহিনী, এত রচনা, এত ভূমিকা, এত উপসংহার সব জিনিস শুনতে চাচ্ছি না। আমি খুব ভাই সিম্পল কথার মানুষ, সিম্পল কথা বলি, সিম্পল কথা বুঝি, জি। সিম্পল কথা বুঝতে পছন্দ করি। আমি সিম্পল একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে মানুষ যদি এখন ইসলাম ধর্ম মানা বন্ধ করে দেয় তাহলে কি ইসলাম অটোমেটিক্যালি মিথ্যা প্রমাণিত হয়ে যাবে? মানা না মানা দেখা গেল যে আমি আমার যে আমি আমি সেই পয়েন্টেই আসছি যে আমি ধরুন ফাকিং আ ডুড ভাই স্কেপটিক্যাল ভাই জি, কি জানি ভাই সাপ্লাই এথিক্যাল সাপ্লায়ার ব্রো। জি, জি, এটা জি, একটা ট্রু ডাইকোটমিক্যাল প্রশ্ন। এটা হ্যাঁ জি। বা নাতেই উত্তর হয়। এটার মধ্যে সব প্রশ্ন হ্যাঁ বা নাতে উত্তর হয় না আমি জানি। বাট এই প্রশ্ন হ্যাঁ বা নাতেই হ্যাঁ, উত্তর হয়। যে মানুষ যদি ইসলাম মানা বন্ধ করে দেয় তাহলে কি ইসলাম অটোমেটিক মিথ্যা প্রমাণিত হয়ে যাবে কিনা? ইদার এটা হ্যাঁ হবে অর এটা নো হবে। অ্যাকর্ডিং টু ইউ কি এটা হ্যাঁ হবে? এটা মানে ইসলাম মিথ্যা প্রমাণিত হয়ে যাবে নাকি মিথ্যা প্রমাণিত হবে না? হ্যাঁ ইসলামকে ধরুন মিথ্যা কেউই প্রমাণিত যদি না করতে মানে কেউই যদি না মানে তাহলে তো মানুষ এটা মিথ্যা প্রমাণ হবে। আর যদি কেউ না কেউ মানে অনেক তাহলে হ্যাঁ মানুষ অবশ্যই। দলে মানুষ যদি মানুষ ইসলামকে ছেড়ে দেয়, তাহলে কি ইসলাম জি। আগের থেকে কম প্রমাণিত হয়ে যাবে? আগে প্রমাণিত সত্য ধর্ম বেশি মানুষের জন্য প্রমাণিত সত্য ধর্ম। এখন ছেড়ে দিচ্ছে এজন্য কম প্রমাণিত, এরপরও কম প্রমাণিত এরকম হবে? এখন আপনি তো সেই ভোটাভুটির পর্যায়ে চলে গেলেন যে আমি এক্সাক্টলি বাংলাদেশের ভাই বুঝতে জি, পারছি। যে নাটকটা আপনি করবেন ওইটা জি, বুঝতে পারছি আমি। ভাই আপনি জি। ওইটার কথা বলতেছেন। আপনি যে ভোটাভুটি করতেছেন না আপনার পয়েন্টটা এইটাই ভাই। আপনি ভোটাভুটির কথা আচ্ছা, নিয়েই আচ্ছা। নিয়ে আসছেন যে ভাই এতজন মানুষ যেহেতু মানে সেহেতু ইসলাম সত্য। মানুষ কি গাধা নাকি সত্য না জেনে এই জিনিসটা মানতেছে। আপনি ভোটাভুটির কথাই না, না বলতেছেন। আমি এটাও আপনি বলছি না। আমার আমি এটাও বলছি না। ওকে ফাইন ডুড। আপনার আপনি সাথে আমার কথা মোটামুটি শেষ। আমারও একটা লিমিট আছে ডুড। আপনি ইউ ক্যান টক টু আসিফ ভাই। আসিফ ভাই আই এম ডান। আমার মনে হয় আচ্ছা, আমার যত পয়েন্ট মেক করা আমি আমি করে একটা ফেলছি। জিনিস জিজ্ঞেস করি যে আপনি একটু বলেন তো যে নবী মোহাম্মদ যে নবী ছিল এটা পৃথিবীর কত পার্সেন্ট মানুষ এটা বিশ্বাস করে যে নবী মোহাম্মদ নবী ছিল? এখন পার্সেন্টেজ সম্পর্কে তো বলতে পারব না। তবে মুসলমান আচ্ছা, সবাই তো মানে। আপনাকে আমি জি, একটু হেল্প করি। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের মানুষ হচ্ছে খ্রিস্টানরা, 200 কোটির জি, উপরে। মানে 230 বা 40 কোটি হবে। এরপরে আছে হিন্দুরা, নাস্তিকরা তো আছেই। আহ, নাস্তিকরা তো একটা বড় সংখ্যা আছে। নাস্তিকরা জি, জনসংখ্যার দিক থেকে 3 নম্বর, মুসলমানদের পরেই নাস্তিকদের অবস্থান। নাস্তিক মানে হচ্ছে অধার্মিক বা নিধার্মিক নাস্তিক, এদের জি। সবাইকে মিলায়। বৌদ্ধরা আছে, এরা কেউই নবী মোহাম্মদকে নবী হিসেবে একসেপ্ট করে না, নবী হিসেবে কে মনে করে না। মানে হচ্ছে পৃথিবীতে যদি 800 কোটি মানুষ থাকে, তার মধ্যে 180 কোটিকে যদি আমি বাদ দিই মুসলিম, এই মুসলিমদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে নাস্তিক, যারা ইসের জি। কারণে আহ, মুরতাদ কতল করা হয় এই কারণে তারা বলতে পারে না যে তারা নাস্তিক, তারা চুপ করে থাকে। বহু আছে, আমার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে অনেক আছে মুসলিম, তার নামে মুসলমান কিন্তু আসলে বিশ্বাস করে না। এগুলা এদের সংখ্যা কোটি কোটি আছে, আমি আপনাকে প্রমাণও দেখাতে পারবো এদের ইনফ্যাক্ট সংখ্যা। 17% পিপল নবী মোহাম্মদকে নবী মনে করে পৃথিবীতে। এমনকি সৌদি আরবেও 17%, 17। এমনকি সৌদি আরবেও বহু নাস্তিক আছে, এটাও আমি জানি। তাদের কথা বাদই দিলাম, তারপরেও ধরে নিলাম যে এদেরকে বাদ দিয়েও আমি ধরে নিলাম যে পৃথিবীতে 180 কোটি মুসলমানকে সবাইকেই ধরে নিলাম সবাই বিশ্বাস করে যে মোহাম্মদ নবী ছিল। তাহলে জি। বাকি থাকে 800 কোটির মধ্যে থেকে যদি বিয়োগ করি তাহলে বাকি থাকে 620 কোটি মানুষ মনে করে যে নবী মোহাম্মদ
আসলে কোনো নবী ছিল না। তাহলে সংখ্যার ভিত্তিতে কারা বেশি সংখ্যক, মানে নবী মোহাম্মদকে নবী হিসেবে একসেপ্টকারীর সংখ্যা বেশি নাকি একসেপ্ট নাকারীর সংখ্যা বেশি, কোনটা? নাকারের সংখ্যা বেশি ধরেন। তাহলে এই সূত্র দিয়ে যদি আমি প্রমাণ করার চেষ্টা করি যে ভাই ম্যাক্সিমাম এত মানুষ যে বিশ্বাস করতেছে না মোহাম্মদকে নবী হিসেবে, তাহলে এত জি। সংখ্যক মানুষ কি ভুল হইতে পারে, বা এত সংখ্যক মানুষ কি যেহেতু বিশ্বাস করতেছে না সেহেতু তাদের কথাটাই তো সত্য হওয়ার কথা, যেটা আপনার যুক্তি যে সংখ্যার উপর ভিত্তি করে, তাহলে কি আমি আপনার সূত্র দিয়ে নবী মোহাম্মদকে নবী না এটা কি আমি প্রমাণ করতে পারি? না, কিন্তু এখানে তো সমস্যা একটা, সেটা তো উনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই উনি কোথায় জায়গাটা জন্মগ্রহণ ঘিরে করেছেন এটা তো আমার যুক্তির ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করছে না। আমি যে না, বিস্তার যুক্তিটা করছে। আপনি যে যুক্তিটা দিয়েছিলেন এত সংখ্যক মানুষ তাইলে কেন ইসলাম ধর্মে বিশ্বাস করতেছে, আমি আপনাকে দেখাইলাম যে এর থেকে বেশি সংখ্যক মানুষ ইসলাম ধর্মে জি। বিশ্বাস করতেছে না বা নবী মোহাম্মদ হিসেবে অ্যাকসেপ্ট করতেছে না। তাহলে আপনার সূত্র অনুসারে, আপনার যুক্তি অনুসারে জি। ইসলাম একটা মিথ্যা ধর্ম হয়। না, এখানে কথা তো সেটা না। আমি যেটা জানতে চাচ্ছি যে যেখানে উনি জন্মগ্রহণ করেছেন ঘুরে ফিরে আপনি কেন কথাটা আপনাকে আমি কথাটা কি আসলে প্রমাণ সেটা করব? না, আসিফ ভাই ঠিকই আছে, উনি ঠিকই বলছে, কথাটা আসলে সত্যি না। সংখ্যাধিক্য দ্বারা কোনো কিছু যে কোনো পয়েন্ট যে মেক হয় না, সংখ্যাধিক্য বাড়লেই যে কোনো পয়েন্ট মেক হয় না, এটা তো উনি একমত। উনি যে যুক্তিটা দিচ্ছে ওটা যে একটা ফাউল যুক্তি, এটা তো উনি একমত। তো তাহলে এটা উনি নিজ মুখে স্বীকার করছে না কেন যে আমি একটা ফাউল যুক্তি দিছিলাম ভাই আইসা? এইটা স্বীকার করলে কি উনি ভাবতেছে যে এটা যদি স্বীকার করি তাহলে তো আমি হেরে গেলাম, তাইলে নাস্তিকদের কাছে হেরে, একজন না, মুমিন না, যদি আমি এখানে নাস্তিকদের কাছে হেরে যাই ভাইজান, আমি এখানে কেমনে হয়? তাহলে হেরে আপনি উনি যাওয়া বা হারা জিতে জিতার যাওয়ার কথা জন্য না, বলছি না। উনি হারা জিতার কথা না, আমি আসিফ ভাই। এখানে কথা শুধু হচ্ছে উনি যে কথাটা আপনাদের সাথে কথা উনি যে কথাটা বলতে আসছে উনি মাথার মধ্যে ওই কথাটা ঠিক মতো ফর্ম করে আসেইনি, বুঝতে পারছেন? এই জন্য উনি বুঝাতে পারতেছে আপনারা। আইসা নিজে ঠিক মতো বলছে, কুক করে আসে নাই, যে যে সে নিজের কুক করে আসে নাই ঠিক মতো, যে সে কি বলতে চায়। পারাস ভাই আইসা কি উনি বলছিলেন এটা যে এত মানুষ যে বিশ্বাস করতেছে তাহলে এটা কেন কিভাবে মিথ্যা হয় এরকম এই কথা? টাইপের কথাই বলছিল, হ্যাঁ এই টাইপের কথাই বলছিল। তাহলে ওনার ইয়া ধরেই তো আমি কথা বলতেছি, ওনার একদম এক্সাক্ট উনি যে কথাটা বলেছেন সেটা ধরেই তো আমি বলতেছি। তাহলে এথিক্যাল সাপ্লায়ার ভাই আপনি আপনার ওই জি। পুরনো কথাটা আবার একটু বলেন তো আমাদের কাছে। না, সেটা হচ্ছে ফারাজ ভাই বললেন যে যেটা হচ্ছে আম সবথেকে বেশি যাকে বেশি ফলো করা হবে সেটাই আমি সত্য। ফারাজ এখন ভাই কি সেটা বললেন সেই সেটা আপনাকে পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করিনি, আপনি যে বলেছিলেন সেটা আবার একটু বলেন। না, ওইটা পেয়ে গেছি আমি উত্তর। ওটাতে সমস্যা না নাই। না একটু মানে আপনি আমি আবার একটু বলেন আমাদেরকে যে আপনি কি বলেছিলেন শুরুতে এসে, সেটা আবার একটু বলেন, আমি আবার একটু হ্যাঁ, শুনি। আমি যেটা বলেছিলাম যে ধরুন একটা মানুষ, একা একটা মানুষ একটা জায়গায় জন্মগ্রহণ করলেন। এখন সেখানে আমি ভাই হিস্ট্রিক্যাল ভাবে প্রত্যেকটা ধর্মে তো একা একটা মানুষই গিয়ে প্রথমে বলে, তারপর এটা তো এমন না যে দুইজন মানুষ একসাথে গিয়ে একটা ধর্ম চালু করে, এটা তো ভাই মানে এটা কি টাইপের হ্যাঁ, মানে কথা হচ্ছে সেটা হ্যাঁ, আমি হ্যাঁ, বুঝতেছি না ভাই। প্রত্যেক ধর্মই হ্যাঁ, একা একজন মানুষই প্রথমে ইনিশিয়েট করে, প্রত্যেকটা জিনিসই একজন মানুষই শুরু করে। ঘুরে ফিরে দেখা যাবে ওই ব্যাটার মাথায় প্রথম আইছিল, এরপর সে তার দোস্তরে কইছে, তারপর সে তার দোস্তরে কইছে। কিন্তু আসিফ ভাই ঠিক এখানে আছে? আমি একটু কথা বলি, একটা মানুষ, মানে একটু শেষ করি ভাই একটু। একটা মানুষ থেকে আসছে এটাই বা কি যুক্তি হইলো? এটা বা কেমন যুক্তি হইলো যে একজনের মানুষের থেকে আসলে সেটা যৌক্তিক ভাবে সঠিক হয়? এটাই বা কেমন হইলো? না, আপনি খ্রিস্টান একটু ধর্ম তো একজন মানুষের থেকে আসছে, তাহলে কি বৌদ্ধ ধর্ম তো একজন মানুষের থেকে আসছে, একজন বৌদ্ধর হ্যাঁ, কাছ থেকে আসার পরে এটা এত পৃথিবীর চারিদিকে ছড়ায় গেল, তাহলে কি আমরা সেই সূত্র ধরে বৌদ্ধ ধর্মকে সত্য ধরবো? আপনি কি যুক্তি দিচ্ছেন কিছুই বোঝা যাচ্ছে না, এগুলা যুক্তিবিদ্যার কোনো কিছু ফলো করতেছে না, জাস্ট জি। আপনার মনে ভাল লাগতে ভাই এগুলা কইতাছি, মুখে আইতাছে কইতাছি। আপনার আসার আগে কি বলতে আসছেন এটা ভালো মতো একটু চিন্তা করা আসা উচিত ছিল। না, না, ভালো করে চিন্তা না। বিষয় হচ্ছে যে আমি এটাই আগে বলেছি যে আপনাদের এই যে লাইভ স্ট্রিম দেখেছি, কিছু ক্লিপ দেখেছি। সেখান থেকে আপনাদের ভিডিও বেশ কিছুক্ষণ দেখা হয় প্রতিদিন প্রায়। তো সেই সূত্রে আরকি আমারও কিছু জানার ইচ্ছা থেকেই আপনাদের কাছে প্রশ্ন করা আচ্ছা যে এথিক্যাল সাপ্লাই ভাই, আমি নিজেও একটু একটু জি, একটু আমাকে বলেন তো যে নবী মোহাম্মদ যখন প্রথম ওহিটা আসলো তখন তো জি, শুধুমাত্র খাদিজা বিশ্বাস করছিল, আর তো কেউ তো জানতোই না, বা ম্যাক্সিমাম আরবের মানে ম্যাক্সিমাম মানুষই তো তাকে বিশ্বাস করে নাই। সেই সময় জি। মাত্র মনে করেন 10 জন মানুষ তার কথা বিশ্বাস করছে, তাকে মানছে, আর বাকি মনে করেন হাজার হাজার মানুষ তার মানে পাগল টাগল বলতেছে। সেই সময় কি ইসলাম ধর্মটা মিথ্যা ছিল? কারণ সেই সময় তো মাত্র 10 জন মানুষ তার বিশ্বাস করছে, মানে 10 জনের ভিতরে ছড়াইছে ধর্মটা। সেই সময়টাতে ওই টাইমটাতে আপনার যুক্তি অনুসারে যেহেতু একজন মানুষ থেকে অনেক মানুষ যদি জানে তাহলে তো অনেক মানুষের ভিতরে যদি ছড়ায় তাহলে তো সেটা সত্য হয়। তাহলে তো সেই না, না, সময় সত্য খ্রিস্টান হয়। ধর্ম, সত্য না, আমি একটা মিথ্যা কথা চিল্লায় বললাম, সেটা সত্য হয়ে গেল, বিষয়টা তো এরকম না। আমাদেরও তো সেটাই পয়েন্ট, কিন্তু আপনার তো হ্যাঁ, পয়েন্ট তো এক্সাক্টলি। এটা ছিল না, আপনার পয়েন্ট এটা ছিল না। আপনি বলছেন ভাই আরব দেশে একটা লোক জন্মাইলো, তারপর সে তার এটা ইনিশিয়েট করলো,
তারপরে এত লাখ লাখ কোটি কোটি মানুষ সেটা বিশ্বাস করলো, এটাই তো আপনার পয়েন্ট ছিল। তার তখন আপনি সেটাই ধরেই আমি জিজ্ঞেস করতেছি, যে সময় মোহাম্মদ 10 জন মানুষের কাছে পৌঁছাতে পারছিল বা 10 জন মানুষ তাকে অ্যাকসেপ্ট করছিল, সেই সময় তো খ্রিস্টানিটি সারা পৃথিবীতে শাসন করতেছে, খ্রিস্টানিটি সারা পৃথিবীতে ছড়ায় গেছে। সেই জি। মুহূর্তে তো সেই দিন তো খ্রিস্টান ধর্ম সত্য ছিল নাকি আপনার যুক্তি অনুসারে? হ্যাঁ, ধরুন হ্যাঁ। ওয়াও! এটা তো অসাধারণ যুক্তিবিদ্যার চর্চা করেন আপনি ভাই, অসাধারণ হ্যাঁ। যুক্তিবিদ্যার না, চর্চা না, করেন। না, আপনার হ্যাঁ। যুক্তি শুনে চাপার হাড্ডি লাইগা যাচ্ছে ভাই। না, সত্যি কথা হচ্ছে আপনার যুক্তি শুনে চাপার হাড্ডি লেগে যাচ্ছে ভাই। কি বলবো বুঝতে পারছি না। হেরে গেল নাস্তিক, হেরে গেছি ভাই, হেরে গেছি। না ভাই। না দেখুন, আমি এখানে আপনাদের সাথে ওই যে তর্ক বিতর্ক করতে আসিনি। আমি কিছু জানতে আসছি। ধরুন আমার কিউরিসিটি আছে, মানে আমি অনেক কিউরিয়াস। ঠিক আছে? আমি অনেক প্রশ্ন আচ্ছা করি। বুঝছি ভাই, আপনি একটা কাজ করেন, এথিক্যাল ভাই, আপনি আমাদের লাইভ গুলো দেখেন, আরো দেখে 2-1 সপ্তাহ একটু স্টাডি করেন, মানে নিজে একটু স্টাডি করেন। আপনার যা যা নিয়ে আলোচনা করতে চান একটু খাতায় লিখেন, তারপর আলোচনায় আসেন। আই থিঙ্ক এত সময় দেওয়াটা একটু টাফ। যদি আপনার আমি কোন একটা কথা ফরমেশন করতে যদি এত সময় লাগে, তাহলে আলোচনা আগানোটা জেনুইনলি টাফ। আমি রিকোয়েস্ট করতেছি আপনি 2-1 সপ্তাহ পরে আবার যুক্ত হন। হ্যাঁ, শিওর সেটা হয়, সেটা ভালো হয়। জি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং।